আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের জন্য আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো একই সাথে আমি ২ দিনের ব্লগ শেয়ার করছি। তো এটা হচ্ছে সকালের শুরুতে এখানে লাল শাক আর ডাঁটা শাক নিয়ে আসা হয়েছিল। তো শাকগুলো আমি বেছে নিয়েছি। আর এই শাকটা আমি মাছ দিয়ে ছোট, ছোট মাছ দিয়ে রান্না করেছিলাম। আর ডাঁটা শাকটা শুটকি দিয়ে বাগার দিয়েছিলাম। আর ডাঁটাগুলো মাছ দিয়ে রান্না করেছিলাম। তো ওগুলো ভিডিওতে নেয়া হয়নি। তো একই দিনে আমি কিছু চাল অনলাইনে অর্ডার করেছিলাম বাসমতি রাইস। তো এখন রাইসটা আমি আনপ্যাক করছি। আর খুবই ভয়ে, ভয়ে আসলে অর্ডার করেছিলাম অনলাইনে যে চালটা ভালো হবে কিনা। তো উনারা বলেছে যে এটা হচ্ছে 3XL লম্বা হবে চাল এরকম ট্রিপল এক্সেল আরকি। তো যাই হোক চালটা আসলেই খুবই ভালো ছিল। আমি তো এটা পরে এডিট করছি। তো রান্নাটা যেহেতু আগেই করেছি চালটা কিন্তু আসলেই খুবই ভালো ছিল। উনারা যেরকম বলেছে চালটা রান্নার পর ঠিক ওরকমই হয়েছিল। দেখতেই পাচ্ছেন চালগুলো কি পরিমাণ লম্বা, লম্বা। তো এখন আপনাদের সাথে দেখাচ্ছি যে রান্নার পর এটার লুকটা কিরকম এসেছিল। রান্নাটা আমি শেয়ার করছি না। আর আপনারা কিন্তু এই বাসমতি রাইসের ফুল রেসিপি এটা পোলাও রান্না করেছি। এটা আপনারা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ রাইসটা কতটা ঝরঝরে হয়েছিল। তো আসলে অনেক কিছুই কিন্তু ভিডিও করা হয় না। সময় স্বল্পতার কারণে বা বিভিন্ন কারণে ক্যামেরা অন করা হয় না। না হলে কিন্তু সবকিছুই ভিডিও করে দেখাতাম। তো এখানে দেশি মুরগি আমি ভুনা, ভুনা করে রান্না করেছিলাম। আর আলহামদুলিল্লাহ বাসমতি রাইসের সাথে খাবারটা এতটাই মজা হয়েছিল। তো আপনারা চাইলেই কিন্তু আমার কুকিং চ্যানেলে নিবাস ইজি কুকিং চ্যানেলে এই বাসমতি রাইসের রেসিপিটা দেখে নিতে পারেন। তাছাড়া আরো অন্যান্য অনেক ধরনের রেসিপি আছে আমার চ্যানেলে। আপনারা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার চ্যানেলের লিংক আর এই বাসমতি রাইসের লিংকটা দিয়ে দেব। সেই সাথে ওইদিনই আমি আবার রান্না করেছিলাম একটা বান। রান্না না অ্যাকচুয়ালি বেক করেছিলাম। তো এটাকে কি ব্রেড বলে আমি জানি না। বাট এই ব্রেডটা খেতে কিন্তু খুবই মজা। এই ব্রেডের রেসিপিও কিন্তু আপনারা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে ব্রেডটা। আর আমি আর কি বলবো? ওর বানানোর পর আমার ছেলে মাশাআল্লাহ এত মজা করে খেয়েছে, এতেই আমার শান্তি। আর কিছুই দরকার নেই। তো এই লেয়ার গুলা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে? তো আমি আসলে আশা করছি আপনারা যারাই এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার কুকিং চ্যানেলটা ভিজিট করবেন। আর এই ব্রেডের রেসিপিটাও দেখে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি চান ব্লগিং চ্যানেলেও আমি এই ভিডিও দেব তাহলে ওইটাও আমি করব। এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন আমি একটা কোচিং সেন্টারে গিয়েছি আমার ছেলেকে নিয়ে। এটা একটা ইংলিশ কোচিং সেন্টার। অ্যাকচুয়ালি বাংলাদেশে 10 মিনিট স্কুল নামে একটা কোচিং সেন্টার আছে। ওইখানে বিভিন্ন ধরনেরই শিক্ষা দেয়া হয়। তো এখানে একটা স্পোকেন ইংলিশ কোর্সের জন্য আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো জায়গাটা আসলে খুবই ভালো লেগেছে আমার। তাদের ইন্টেরিয়রটা এতটা সুন্দর ছিল, চোখ জোড়ানোর মতো। তো ওইখানে ছেলে ক্লাস করছে আর আমি এদিকে কফি খাচ্ছিলাম। আর অপরিচিত একটা জায়গায় গিয়েছি ফার্স্ট টাইম। ওইখানে অনেক ধরনের গার্ডিয়ানের সাথে পরিচিত হয়েছি। আর কথা বলতে, বলতেই কিভাবে যেন ২-২.৫ ঘন্টা সময় কেটে গিয়েছে। তো আসলে মেয়েরা হয়তো এরকমই। যেখানেই যায় ওখানেই বন্ধু বানিয়ে ফেলে খুব সহজেই। তো ক্লাস প্রায় শেষের দিকে আমার ছেলে একটু পরেই বের হবে বা বের হয়েছিল। একই দিনে কিন্তু অনেক ধরনের কাজ করা হয়। এখান থেকে বের হয়ে আমি একটু শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম। তার মাঝখানে রায়ান বলছে যে ভুট্টা খাবে। তো এখানে ভুট্টা মামা বানিয়ে দিচ্ছিল, পুড়িয়ে দিচ্ছে কয়লাতে পুড়িয়ে দিচ্ছিল।
তো একটু সময় লাগছিল। এমনিতেও তাড়াহুড়া, অনেক রাত হয়ে যাচ্ছিল। আমরা তো টেনশনে ছিলাম যে আরো আসলে অনেক কাজ ছিল ঐদিন যেটা করতে পারিনি। জাস্ট হুটহাট কিছু কাজ করেই বাসায় রিটার্ন চলে আসছিলাম। তো ভুট্টাটার সময়টাও মনে হচ্ছিল যে অনেকটা সময় চলে যাচ্ছে। তো এদিকে ভুট্টা নিয়ে আমরা একটা শপিং কমপ্লেক্সে ঢুকে গিয়েছি, মোবাইল মার্কেটে। তো যেহেতু আমি এডিট করি বা ভিডিও করি, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু প্রয়োজন হয়। তো এইজন্য আমি এখানে কিছু জিনিস কিনতে এসেছিলাম। আমার মেমোরি কার্ডটা রিসেন্টলি নষ্ট হয়ে গিয়েছে। তো মেমোরি কার্ডটা কিনেছি। আর এই মাইকটা কিনেছি। এটার ভয়েসটা শুনুন রায়ানের মুখে। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের একটা নতুন মাইকের রিভিউ দিচ্ছি। এই মাইকটা অনেক ভালো কোয়ালিটির। রায়ান এখানে আজকে ভয়েস আমরা দিচ্ছিল। তো যাই হোক ওই মাইকটাও কিনেছি। আর এটা হচ্ছে এর পরের দিন। তো পরের দিন আমার ছেলে আবার স্টাডি ট্যুরে গিয়েছিল লালবাগ কেল্লায় আর হচ্ছে আহসান মঞ্জিলে। ওইখানের কিছু পিকচার আমি শেয়ার করে রাখলাম এই ব্লগে। ফিউচারে এটা দেখেও অনেক খুশি হবে। তো রাতের বেলা ওরা এসেছে সন্ধ্যার পর তখন আমি ওকে আনতে গিয়েছি ওর স্কুলে। আর যেহেতু ঢাকা শহরের অবস্থা, অনেক রাস্তায় জ্যাম পড়ে, কয়েকটা বাস চলে এসেছিল, আবার কয়েকটা বাস দেরি করে এসেছে। তো প্রায় আমি 15 থেকে 20 মিনিট ওয়েট করেছিলাম, তারপর বাস এসেছে ওদের। আর এই যে রায়ান চলে এসেছে। আর ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে ও খুবই এনজয় করেছে ওর স্টাডি ট্যুরটা। অ্যাকচুয়ালি স্টাডি ট্যুর এরকমই হওয়া উচিত যে একসাথে এনজয়মেন্টও আসবে, সেই সাথে কিছু শেখাও হবে। আর হিস্টোরিক্যাল প্লেসগুলা কিন্তু ঘোরার মধ্যে এটাই একটা বেনিফিটস। এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তো ওই দিনই আবার আমি রায়ানকে আনার আগে বাসায় একটা কেক তৈরি করে এসেছিলাম একজনের জন্য। বানিয়েছিলাম আজকে কেকটা। সেই কেকটা আবার রায়ানকে নিয়ে বাসায় যাওয়ার পর আমি কমপ্লিট করেছি। তো ওই কেকটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, কেকের ডিজাইনটা। তো মূলত কিন্তু আজকের এই ব্লগটা 3 দিনের ব্লগ ছিল। ছোট, ছোট ক্লিপস। তো সারাদিন তো কত কিছুই করা হয়, কত ধরনের কত কাজ মেয়েদের লাইফে। একটু, একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের এই ছোটখাটো ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই সাথে আমার কুকিং চ্যানেলটাও কিন্তু ঘুরে আসবেন। আশা করি আমার ২ টা চ্যানেলই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।